গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই হচ্ছে মেয়ের আজকে স্কুলের টিফিন। আজ দিয়েছি পনির দিয়ে ফ্রাইড রাইস। কদিন ধরেই ওর একটু গ্যাস হচ্ছিল, তো সেই জন্য রুটিটা বাদ দিয়ে আজকে সুন্দর করে পনির দিয়ে রাইস করে দিয়েছি। তো তা দেখে মেয়ের তো আর কি বলবো, দেখতেই পাচ্ছ ওর অবস্থা। সকাল সকাল ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর স্কুলে যেহেতু আজকে পিটি রয়েছে, এইটা হচ্ছে ওদের পিটি ড্রেস। তো টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর এদিকে আমি রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছি। ওর পাপা কদিন ধরে এখন খাবার নিয়ে যাচ্ছে, তো এই সুযোগে আমি সকালবেলায় যা রান্না করে দিই আমাদের সারাদিনের জন্য কিন্তু একবারে করে নিই। আজ বানাচ্ছি পনিরের তরকারি, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তাই জন্য। তো ওর পাপাকে দেবো হচ্ছে রুটি আর তরকারি। রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছি, তাহলে কিন্তু রুটিটা বেশ নরম থাকে। এইভাবে করে কিন্তু মেয়েকেও স্কুলে টিফিন দিই। তো বন্ধুরা, এই হচ্ছে পনিরের তরকারি। তো এখন সকাল সকাল কিন্তু দুজনের জন্যই আমাকে খাবার তৈরি করতে হচ্ছে। আর এদিকে দেখো, এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল। এদিকে যেহেতু সামনের উঠোন সব ধোয়া হয়েছিল, সেই জন্য রাস্তা ফাস্তা সমস্ত কিছু কিন্তু ভেজা রয়েছে। গরমের জন্য স্কুলে যেহেতু এখন 10:30টার মধ্যেই ছুটি হয়ে যায়, তো আমি কিন্তু সকালবেলায় দিতে আর যাচ্ছি না, স্কুল থেকে তবে আনতে যাচ্ছি। ওর বাবাকে দিয়ে দিলাম বাবার খাবার, আর মেয়ের ব্যাগটা এত ভারী হয় কি বলবো। তো সেই জন্য মেয়েকে আর দিই না, ওর পাপাই যতটা পারে নিয়ে যায়, তারপর তো নিচতলা থেকে দোতলা নিয়ে যেতেই হবে। এই ফুলগুলো আমাদের দরজার সামনে হয়েছে, 2-1 দিন বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই ফুল হচ্ছে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বসে পড়লাম সকালে চা নিয়ে। আর গুড মর্নিংটা বললাম তবে, কিন্তু এখন বাজে 10:05। মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে। আর এদিকে সকাল সকাল রান্না বান্না কিন্তু সমস্ত কমপ্লিট। আজকে ওর পাপা খাবার নিয়ে গেছে, দেখতেই তো পেলে, কদিন ধরেই না নিয়ে যাচ্ছে। তো সেই জন্য আর এখন শুধু চা খাবো না, চায়ের সঙ্গে টাটাও খাবো। মানে আজকে জলখাবারে বানিয়েছি, দেখো পড়েই যাচ্ছে প্লেট থেকে। আজকে জলখাবারে বানিয়েছি হচ্ছে লিট্টি। একঘেয়ে না রুটি তরকারি খেতে একটুও ভালো লাগে না, প্রত্যেক দিন সকালবেলা একটুও ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম কি, যে ছাতু তো ঘরে সবসময় থাকে, আটা মাখা ছিল, তাই আজকে জলখাবারে এটাই বানিয়ে নিই। আর তরকারি ফরকারি করার ঝামেলা নেই, চা দিয়ে খেয়ে নেবো। আর ওর পাপার জন্য না একটা লাঞ্চ বক্স আনতে হবে, নাহলে ওরকম দুটো করে বক্সে খাবার দিই প্রত্যেক দিন, খুব রেগে যায়। তো যাই হোক, এতদিন তো খাওয়া দাওয়ার কিছু নিত না, এখন নেওয়া শুরু করেছে কদিন ধরে। মানে শুরু করেছে বলতে জোর করে দিয়ে দিই বলতে পারো এক প্রকার। নাহলে ওই রাতে আসে, দুপুরবেলায় খাওয়া দাওয়া কিচ্ছু করে না, ওই মানে এটা সেটা তেলে ভাজা, মানে আগডুম বাগডুম এইসব খায়। আর খেয়ে খেয়ে কিন্তু শরীর একটুও ভালো নেই, পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছে। তো ওই জন্য চেষ্টা করি সকালবেলায় জোর করে খাবারটা দিয়ে দিতে। তবে বলেছিলাম ভাত নিয়ে যাওয়ার কথা, কিন্তু বাবা বাড়িতে থাকলেই ভাত খেতে চায় না, একবারের বেশি দুবার। আর রুটি নিয়ে গেছে, এটাই আমার কপাল ভালো। তো চলো চাটা খেয়ে নিই, কেননা আবার মেয়েকে স্কুল থেকে আনতেও যেতে হবে। আর পাখাটা অফ করে বক বক করছি, তো গরমটাও লাগছে কিন্তু। তো কি করা যাবে, চলো তোমাদের সঙ্গে কথা বলবো। ভাবলাম পাখাটা অফ করে দিই, নাহলে পাখার আওয়াজে কথার আওয়াজ কিছু শোনা যাবে না। আর তোমরা বন্ধুরা কে কে সকালে জল খাওয়ার আজকে কি খেলে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা কে কে কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও না কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই সেইগুলো রাখার চেষ্টা করবো। আর রান্না বান্না তো প্রায় বললামই কমপ্লিট হয়ে গেছে, শুধু ডাল রান্নাটা বাকি। এই খেতে খেতে হাত ফাত ধুয়ে ডালটা বসিয়ে দেবো, সেদ্ধ করে রেখে যাবো, এসে বাকি কাজটা করবো। আর আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, পুজো রয়েছে, দিদিভাই দেবে। দিদিভাইটা বেরিয়েছে একটু বাজারে গেছে, ঠাকুরের ফুল টুল আনবে। এখন তোর বাবার আর সময় হয় না সকালবেলা, যেহেতু একটু সকাল সকাল বেরিয়ে যায়, মানে মেয়েকে স্কুলে দিয়ে একবারে ডাইরেক্ট বেরিয়ে যায়। তো সেই জন্য ঠাকুরের ফুলটাও এনে দিয়ে যেতে পারে না। এই এখন দিদিভাইদের যেতে হলো আনতে। তো চলো জল খাবারটা খেয়ে নিই, নাহলে মেয়ের আবার স্কুলে দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর তার থেকে বড় কথা, পাখাটা অফ করে রেখেছি তো একটু বসতে পারছি না, এখন পাখা না চললে হাঁসফাঁস লাগছে। তো চলো খাবারটাও খেয়ে নিই, পাখার হাওয়া খেতে খেতে একটু। আর বাকি যে রান্নাটা আছে কমপ্লিট করে নিয়ে মেয়ে স্কুলে। বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছিলো, পুরো স্কুল পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারিনি।
বান্ধবী টোটো করে স্কুল থেকে অর্ধেক রাস্তা পর্যন্ত মেয়েকে আমাকে পৌঁছে গেল। তো এই টোটো থেকে ওকে এখন নামিয়ে নেব, নিয়ে সোজা চলে যাব মায়ের বাড়িতে। আর ওর আন্টি আইসক্রিম এনেছে, দুইজন বসে তাই আইসক্রিম খাচ্ছে। তো মায়ের বাড়ি থেকে চলে আসছি বাড়ি, আর আকাশে কিন্তু কালো মেঘ ঘনিয়ে এসেছে। রাস্তার মোড়ে টোটো ধরবো, আসতে না আসতেই কিন্তু ঝপঝপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি টোটোর জন্য। তো টোটো করে কোনো মতে পাড়ার মোড়ে আসতে পেরেছি। এসে এত জোরে বৃষ্টি কি বলবো বন্ধুরা, যে রাস্তাঘাট তো সব প্রায় জলে ডুবেই গেছে। বাড়ি এসে বেশ খানিকক্ষণ কিন্তু জলে ভিজে নিলাম। তো বৃষ্টিতে ভিজে একদম স্নান টান করে উঠে পড়েছি। এত মানে কি বলবো, মানে মন পুরো খুশি হয়ে গেল বৃষ্টিতে ভিজে। আর গায়েও মোটামুটি বেশ ভালোই ঘামাচি বেরিয়ে গেছিলো। তো বৃষ্টিতে ভেজার ফলে ঘামাচিগুলোও মরবে। আর মেয়েকেও না ওই রাস্তার মোড় থেকে বাড়ি অবধি বেশ খানিকটা হাঁটিয়ে আনলাম। ওর গায়েও বৃষ্টির জলের ফোঁটা পড়লো, এনেই সঙ্গে সঙ্গে স্নান করে দিয়েছি। ওর গায়েও প্রচণ্ড হারে ঘামাচি বেরিয়ে গেছিলো, বিশেষ করে ঘাড় ফাড়গুলোতে একদম টস টসে ঘামাচি বেরিয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টিটা করে এসে কিন্তু একদম ঠান্ডা করে দিল, মানে মন প্রাণ সব ঠান্ডা হলো, ওয়েদার ঠান্ডা হলো। এত গরমে শরীর মানে খারাপ হয়ে যাচ্ছিল। তো স্নান টান করে জামা কাপড় কাচা ধোয়া করে একেবারে উঠে পড়েছি। আর এদিকে দেখছি দিদিভাইও ভাত বেড়ে দিয়েছে। দুপুরে খাওয়ার টাইম অবশ্য হয়ে গেছে, এখন বাজে 2:40 না 1:40 দিদিভাই, 1:40। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রান্নাবান্না তো সব সেরেই গেছিলাম, শুধু ডালটা তখন আর করে উঠতে পারিনি, দেরি হয়ে গেছিলো। তো ডালটা দিদিভাই করে নিয়েছে। তো চলো কী কী রান্না হলো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই, আর তার সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই। তো এই হচ্ছে আজকের লাঞ্চের থালি। আজকের লাঞ্চে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, ডাল, পনিরের তরকারি, পটল ভাজা, আর তার সঙ্গে এক টুকরো লেবু। আজ তো বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো আজকের আমাদের রান্না হচ্ছে এই সিম্পল মেনু। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে অরেঞ্জিতা বসে খাচ্ছে, এদিকে আমার মেয়েও রয়েছে, ও এখন খেতে বসবে। ও দিদুন বাড়িতে যেহেতু গেছিলো, ওখান থেকে খানিকটা খেয়ে এসছে। তো এখন দিদুন যেহেতু চিকেন পাঠিয়েছে, ওর চিকেন দেখে ওর খিদে পেয়ে গেছে। কিরে, এখন চিকেন দিয়ে খাবি তো? ঠিক আছে, চলো বসে পড়ো। এদিকে ঘরে, এই যে ঘরে দেখতে পাচ্ছ লাল লাইটি, ওইখানে দিদিভাই আর দাদাভাই ঘরে বসে খাচ্ছে। তো দাদাভাই ভেবেছিল যে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করবে, কিন্তু টিভির কেবল লাইন চলে গেছে। আমাদের এখানে কি হয়, একটু ঝড় বৃষ্টি হলে টিভির কেবল লাইন থাকে না। তো যাই হোক, ওই জন্য টিভি আর দেখতে পাচ্ছে না, ওখানে ঘরে বসে খাওয়া দাওয়া করছে। ওই দেখো কর্তা গিন্নি দুজনে মিলে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। একটু হাওয়া দিলেও, এইটুকু হাওয়া দিলেও কারেন্ট চলে যায়, একটু হাওয়া দিলেই চলে যায়। তো ওই জন্য আমরা, আর এই যে তিন্নি এখানে রয়েছে হাই করছে, আর এই যে দাঁত ফুগলি মাসি। তো চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তবে গুড ইভিনিং বলবো না নাইট বলবো সেটা বুঝতে পারছি না। ঘড়িতে কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে। বেরিয়ে পড়েছি মুদিখানা টুকটাক কিছু বাজার করব সেই জন্য। তো এখন আমি যাচ্ছি আমাদের এখানে যে লোকাল মার্কেট রয়েছে, বিবেকানন্দ মার্কেট, তার মাঝখান দিয়ে। মেন রোড দিয়ে আজকে আর যেতে ইচ্ছে হলো না। তো যেহেতু রাত প্রায় 9টা বেজেই গেছে, মার্কেটের দোকানগুলো কিন্তু প্রায় বন্ধের মুখে। কিছু কিছু দোকান গোছগাছ করছে, সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। এসেছিলাম এই জুতোর দোকানে একটা জুতো কিনবো বলে। তবে হাতে নাড়াচাড়া করে জুতোগুলো দেখলাম, কোয়ালিটি কিন্তু অত ভালো লাগলো না। সে যতই হোক, ভালো দোকানের জুতো আর ফুটপাতের জুতো সব তো একই রকম হয় না। তবে জুতোর কোয়ালিটিগুলো খারাপ বলতে একটাই লাগলো, সেটা হচ্ছে জুতোগুলো প্রচণ্ড শক্ত ছিল। তো যাই হোক, নাড়াচাড়া করে রেখে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো মার্কেটের মুখ থেকে বেরোচ্ছি, দেখলাম যে সুন্দর একটা কসমেটিক্সের দোকান রয়েছে। এই দোকানটা কিন্তু ফুটপাতের ওপর প্রত্যেক দিনই বসে। এই হারগুলো বেশ পছন্দ হয়েছিল, তারই একটু দরদাম করছিলাম। তো যাই হোক, দামটা অত্যাধিক বেশি বলছিল বলে আর নেওয়া হলো না। এদিকে কালারফুল গার্ডারগুলো দেখে নিতে ইচ্ছে হলো, তো প্রথমে নিয়েও নিয়েছিলাম। তারপর চিন্তা করলাম যে মেয়ে স্কুলে যাওয়ার সময় তো কালো গার্ডার বেঁধে যায়, আর যতই ওকে কালো গার্ডার কিনে দেওয়া হোক না কেন, দুদিন বাদে সেইগুলোকে কিন্তু হারিয়েই ফেলে। তো সে ঘুরে ফিরে আমাকে কালারফুল বাদ দিয়ে কালো গার্ডারই কিনতে হলো। আর কানের দুলের কালেকশানগুলো দেখো, বেশ ভালো কিন্তু। চলে এসেছি মুদিখানার দোকানে। আর এই বাচ্চাটা হচ্ছে, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম রাস্তার মধ্যে মা নিয়ে বসেছিল, সেই বাচ্চাদের মধ্যে একটা আমার কাছে ভিক্ষে চাইতে এসেছিল। আমি ভিডিও করছি দেখে ও কিন্তু মুখটা লুকিয়ে নিল। তো দোকানেরই একটা স্টাফ জোর করে ওর মুখটা দেখাচ্ছিল। ওদের মনেও তাহলে কতটা ভয় আছে যে ক্যামেরায় যদি দেখানো হয় তাহলে নিশ্চয়ই ওদের কোনো ব্যবস্থা করা হবে।
তো যাই হোক বন্ধুরা, মুদিখানা বাজার হাট করছি। আর এই যে মহিলাকে দেখতে পেলে, সে কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার। তো দোকান থেকে চা দিয়েছিল, চাটাও খেয়ে নিলাম। মুদিখানা বাজারপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে, মুদিখানার লিস্ট ধরে সমস্ত মাল গুছিয়ে নিচ্ছে, নাহলে বাড়িতে এসে পরে গোলমাল হয়ে যায়। 11টা 10 মুদিখানা বাজার করে জাস্ট কিছুক্ষণ আগেই আসলাম। এসে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আর ও বাড়িতেই ছিল, তো ওকে ওর বম্মা ভাত খাইয়ে দিয়েছে। আর মুদিখানা বাজার এখন গোছাবো, সমস্ত অনেক কাজ রয়েছে। আর আজকে আর না রুটি করতে ইচ্ছে করলো না, তো আসার সময় 3টে রুটি কিনে নিয়ে চলে এসেছি, রুটি আর তরকা। দুপুরে আর ইচ্ছা করলো না খেতে, মানে তরকারি টরকারি যা রয়েছে, আর ওই জন্য একেবারে কিনে নিয়ে চলে এসেছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওর পাপাও চলে এসেছে, আসার সময় তো দেখতেই পেলে, ওর পাপার সঙ্গে চলে আসলাম। তো চলো, এখন ওর পাপা স্নান করে ঠাকুর ঘরে গেছে। তো সকালের জন্য যেহেতু অনেক সকালে বেরোয়, এখন একটু এখন পূজা দেবে, ঠাকুর ঘরে একটু গোছগাছ করে রাখে। এদিকে বিছানাপত্র পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, শুধু বালিশগুলো এখন গোছাবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন যেসব বন্ধুরা আসছো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাবা।